বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ ওমা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। সম্মানিত দর্শক শ্রোতা, যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। আমাদের আজকের আলোচনার টপিক হচ্ছে মুসলিমদের জন্য দাড়ি রাখা কতটুকু জরুরি। সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা সূরা আহজাবের একটি আয়াত তেলাওয়াত দিয়ে আমাদের আলোচনা শুরু করেছি, সূচনাপাত করেছি। সেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে, হে দুনিয়ার মানুষ, তোমাদেরকে আমার রসুল যা দিচ্ছেন সেটা গ্রহণ করো, ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, এবং যা থেকে নিষেধ করেছেন তা থেকে বিরত থাকো। তাহলে এই আয়াত থেকে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যাবতীয় আদেশ নিষেধ আমাদের জন্য অবশ্যই করণীয়, অবশ্যই অলঙ্ঘনীয় নির্দেশ, সেটা প্রতিফলন করা আমাদের জন্য আবশ্যক। এর উপরে আমরা আলোচনা করব ইসলামে দাড়ি রাখার কতটুকু গুরুত্ব রয়েছে। চলুন আমরা শুরু করি। সম্মানিত দর্শক মণ্ডলী, আসলে ইসলামে দাড়ি রাখার অত্যধিক গুরুত্ব রয়েছে। এটা হলো মূলত আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুম। তদুপরি আরেকটি বিষয় হচ্ছে, এটি হচ্ছে পুরুষত্বের প্রতীক। যদি আমি সত্যিকারের পুরুষ হতে চাই, তাহলে আমাদেরকে অবশ্যই দাড়ি মুখে রাখতেই হবে। দাড়ি যদি আপনার মুখে না থাকে, তাহলে আপনাকে পুরুষ বলে গণ্য করা হবে না। কারণ আপনি যদি মুখে দাড়ি না থাকে, মোচ না থাকে, তাহলে আপনি পুরুষ বলে কীভাবে পরিচয় দিবেন? কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই পুরুষ নারীর আকৃতি ধারণ করে এবং যে নারী পুরুষের আকৃতি ধারণ করেন, উভয়কেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিশাপ করেছেন, লানত করেছেন, অভিসম্পাতের অধিকারী করেছেন, অভিসম্পাত প্রাপ্ত হবে বলে ঘোষণা দিয়েছেন। অতএব আসুন আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলো দু তিনটি অনুবাদ করে আপনাদের সামনে থেকে আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। যেমন একটি হাদিসে বুখারীর 5892 নম্বর এবং মুসলিম শরীফের 259 নম্বর হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, খালিফুল মুশরিকিনা আফিরুল লোহা ওয়াহফু শাওয়ারিব। দুনিয়ার মুসলিম, হে আমার উম্মতেরা, তোমরা মুশরিকদের বিপরীত করো। খালিফুল মুশরিকিন, অর্থাৎ মুশরিকদের স্বভাব হলো, বিধর্মীদের স্বভাব হলো, মূর্তি পূজকদের স্বভাব হলো তারা মুখে দাড়ি রাখবে না। আর মুসলিম সমাজ, এদের স্বভাব হলো, এদের অভ্যাস হলো, এদের নবীর সুন্নাহ হলো, এদের নবীর হুকুম হলো মুখে দাড়ি থাকবে। আর তোমরা দাড়ি লম্বা করো, মুচকে কাটো। আমরা অনেকে কি করি, মুচকে ব্লেড দিয়ে চেঁচে দেই। মুচ চাঁচা যাবে না, ব্লেড ব্যবহার করা যাবে না। আপনি কেঁচি দিয়ে কাটবেন, যেন আপনার একটা মুছের রেখা, পুরুষত্বের প্রতীক যেন আপনার একটা থাকে, চিহ্ন যেন আপনার মুখের মধ্যে থাকে। দাড়ি তো অবশ্যই রাখবেন। সম্মানিত দর্শক মণ্ডলী, আর বিশেষত দাড়ি রাখা হচ্ছে মুশরিকদের অনুসরণ, মুশরিকদের মতো হয়ে যাওয়া। মুশরিকরা দাড়ি শেভ করে, আমিও দাড়ি শেভ করি, তাদের মধ্যে আর আমাদের মধ্যে কোনো ভিন্নতা থাকে না। রাস্তায় একজন মুসলিমকেও আর একজন বিধর্মীকে চেনা এখন বড়ই দুষ্কর ব্যাপার হয়ে গেছে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যারা যে জাতির অনুসরণ করবে, কিয়ামতের দিন তাদের সাথেই তাদের হাসর নাসর হবে, তার সাথেই উঠতে হবে। অতএব আপনি যদি দাড়ি শেভ করেন, তাহলে মুশরিকদের সাথে আপনার চেহারা সাদৃশ্য হয়ে যায়, এটা মুশরিকদের সাথে সাদৃশ্য হয়ে যায় এবং আপনি মুশরিকদের সাথেই উঠবেন। এটা হলো আবু দাউদের 4031 নম্বর হাদিস। সম্মানিত দর্শক মণ্ডলী, তাহলে আমরা দাড়ি রাখার পরে অনেক গুরুত্ব পেয়েছি, হাদিস থেকেও পেলাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুম, এবং এরকমভাবে অনেকগুলো হাদিস রয়েছে। এই জন্য আলেমদের মধ্যে ইখতিলাফ রয়েছে যে আসলে দাড়ি রাখা সুন্নাহ না ওয়াজিব। সৌদি আরবের যারা মান্যবর আলেমে দ্বীন, যারা মুহাক্কিক আলেমে দ্বীন, সকলের ফতোয়া হলো দাড়ি রাখা ওয়াজিব। এটা আমাদের বাঙালি সমাজে বিশেষ করে আমরা দাড়ি রাখাকে সুন্নাত বলে বলে এটাকে অনেক ছোট পর্যায়ের করে দিয়েছি, যে আমি ফরজি আদায় করতে পারি না, সুন্নাত নিয়ে কি করব। সুন্নাত হচ্ছে কিছু কর্মের সাথে কিছু কর্ম জড়িত। যেমন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহ বলেছেন আমার আল্লাহর আনুগত্য করো এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করো। আপনি যদি আল্লাহর আনুগত্য করেন, অর্থাৎ ফরজ সালাত পড়েন, ফরজ কাজগুলো করেন, সুন্নাত না পালেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুম না পালন করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুকুম করেছেন, দাড়ি রাখার কথা বলেছেন, তোমরা দাড়ি লম্বা করো, মুছ কাটো, দাড়ি লম্বা করো, মুছ কাটো, এগুলো অনেকগুলো আদেশসূচক শব্দ বলেছেন। আর আদেশসূচক শব্দ হলো
ওয়াজিবের জন্য ব্যবহার হয়, সম্মানিত আবশ্যকতার জন্য বোঝায়। সম্মানিত দর্শক মণ্ডলী, অতএব দাড়ি রাখলে আপনার ইহকালীন লাভ হবে। আপনার বিশেষ করে আপনার ত্বক আলোক, কঠিন আলোক থেকে বাঁচবে, আপনার ত্বকটা সংরক্ষিত থাকে, চেহারা সুন্দর থাকে। আর দ্বিতীয়ত হলো আপনার চেহারা এই ত্বকের ক্যান্সার থেকে রক্ষা হয়। দাড়িওয়ালা মানুষের ত্বকের ক্যান্সার, বিশেষ করে মুখের ত্বকের ক্যান্সার হয় না। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত পালন করার একটা ফজিলত সে লাভ করে দুনিয়াতেই। এবং আরেকটি বিষয়, সেটা হচ্ছে দাড়ি রাখলে পৌরুষত্ব বর্ধিত হয়। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ, আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ প্রতিপালন করার একটা ফজিলত, লাভ, ফায়দা, উপকার। সম্মানিত দর্শক মণ্ডলী, আসুন আমরা আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম পালন করব, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুম পালন করব। মুখে দাড়ি, আমি যদি কোথাও রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট হয়ে মারা যাই, যেন আমাকে কষ্ট করে পরিচিতি লাভ করতে না হয় যে এটা মুসলিম মারা গিয়েছে। সম্মানিত দর্শক মণ্ডলী, যদিও কিছু হিন্দুর মুখে দাড়ি থাকতে পারে, এটা হলো এক ব্যতিক্রম ধর্মী ব্যাপার, দু একটা হয়তো ঘটতেই পারে, কিন্তু ওটা অধিকাংশ ক্ষেত্রেই থাকে না, 95% উপরেই থাকে না, তারও উপরে থাকে না, যদিও থাকে দু একজনের। কিন্তু মুসলিমদের দাড়ি থাকতেই হবে, এটা মুসলমানদের জন্য আবশ্যক বিষয়। অতএব আসুন আমরা দাড়ি রাখি, দাড়ির সুন্নাতকে অবজ্ঞা না করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম পালন করে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ণাঙ্গ অনুসরণ করে ইহকালে শান্তি এবং পরকালের নাজাতের পথ যেন আল্লাহ আমাদেরকে দিয়ে দেন, এই উদাত্ত আহ্বান রাখছি। আল্লাহ তুমি আমাদেরকে কবুল করে নাও, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।